হাকিম আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে তাদেরকে কখনো মৃত মনে করিও না, মৃত হিসেবে ধারণাও করিও না। বাল আহইয়াউন, বরং তারা জিন্দা। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহ থেকে তাদের জন্য যা আসে এগুলার জন্য তারা খুশি, তাদের জন্য ঈদ। সবাই বলো সুবহানাল্লাহ। ফরহুন মানে খুশি, ফরহুনের আরেকটি শব্দ ঈদুন। আল্লাহ বললেন ফরিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহর ফজল থেকে, অনুগ্রহ থেকে, দয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যা দেন এগুলার উপরে তারা খুশি। ওনারা প্রত্যেক দিন তাদের জন্য ঈদের দিন, প্রতিটি মুহূর্ত শুহাদায়ে কেরামের জন্য ঈদের মুহূর্ত। সবাই বলুন সুবহানাল্লাহ। আম্বিয়া কেরাম, সমস্ত মখলুকের মধ্যে আম্বিয়া কেরামের স্থান হচ্ছে এক নম্বরে। মখলুকের মধ্যে আম্বিয়া কেরামের স্থান এক নম্বরে। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, এরপরে সিদ্দিকগণের, সাহাবায়ে কেরামের স্থান তৃতীয় নম্বরে, শুহাদায়ে কেরামের স্থান, এরপরে সালেহীন, আল্লাহর নেককার বান্দা, আউলিয়া কেরামের স্থান। তো 3 নম্বরের স্টেজ শুহাদায়ে কেরাম। শুহাদায়ে কেরাম জিন্দা থাকলে আম্বিয়া কেরাম কি মুর্দা থাকবেন? আম্বিয়া কেরাম 1 নম্বর স্টেজে, ওনাদের চেয়ে আরো বেশি জিন্দা। সবাই বলো সুবহানাল্লাহ। শুহাদায়ে কেরামরা শাহাদাত বরণ করার পরে মর্যাদা অর্জন করে, আর আম্বিয়া কেরামের সেই মর্যাদা আল্লাহ পাঠানোর সময় দিয়ে পাঠিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। শুহাদায়ে কেরামের মর্যাদাটা অর্জন হয় শাহাদাত বরণ করার পরে, আর আম্বিয়া কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর সময় সে মর্যাদা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, বুলন্দ মর্যাদা দিয়ে, বড় উঁচু মর্যাদা দিয়ে, বড় আজমত দিয়ে, শান দিয়ে আম্বিয়া কেরামকে আল্লাহ পাঠান। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ক্বালা তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল আম্বিয়া ওয়াশ শুহাদা ওয়াল মুমিনুনা ওয়াল কুফার কুল্লুহুম যায়িকুল মাউত, সমস্ত নবীরা, শুহাদায়ে কেরাম, ঈমানদার, কাফের সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়ালাকিন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাম মাউতুহুম লাইসা কামিথলি মাউতি গায়রিহিম, আম্বিয়া কেরামের মওত আর অন্যান্য কারো মওতের সাথে তুলনা হয় না। আম্বিয়া কেরাম যেমন তুলনাহীন, আম্বিয়া কেরামের ওয়াফাত, মৃত্যু, সেটাও তুলনাহীন। সবাই বলুন সুবহানাল্লাহ। বাল তাকুনু হায়াতুহুম আলাল ওয়াজহিল আকমাল বিরদ্দি আরওয়াহিহিম বাদাল মাউত বিকুদরাতিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বরং ইন্তেকালের পরে আম্বিয়া কেরামের রূহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের জিসিমে পাকে আল্লাহ আবার ফেরত পাঠান। আল্লাহর কুদরতে ওনারা জিন্দা থাকেন। সবাই বলুন সুবহানাল্লাহ। কামা জা ফিল হাদিসিশ শরীফ আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون, আম্বিয়া কেরাম কবরে জিন্দা, রোজা শরীফে জিন্দা, ওয়াহুম ইউসাল্লুন, এবং তারা সেখানে নামাজ আদায় করে। সবাই বলুন সুবহানাল্লাহ। ওনারা জিন্দা এবং নামাজ আদায় করে। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم قد رأيتني في جماعة من الأنبياء, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি মেরাজের দিন রাতে একদল আম্বিয়া কেরামের দলের ভিতরে আমি আমাকে দেখতে পেলাম।
ফাইদা মূসা কায়িমুন ইউসাল্লি, আমি দেখলাম মূসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। সবাই বলুন সুবহানাল্লাহ। ফাইদা রাজুলুন দারবুন জাআদুন কান্নাহু মিন রিজালি শানুআতা, আমি মূসা আলাইহিস সালামকে কোকড়ানো চুল বিশিষ্ট অত্যন্ত সুন্দর চেহারা, মিন রিজালে শানুয়া, শানুয়া গোত্রের মানুষের মতো ওনার সাথে সাদৃশ্যতা আছে, এরকম আমি দেখতে পেলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়া ইদা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম কায়িমুন ইউসাল্লি, আমি ঈসা রূহুল্লাহকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখতে পেলাম। আকরাবুন নাসি বিহি শাবাহান উরওয়াত ইবনে মাসউদ আস-সাকফি, আমি ঈসা আলাইহিস সালামের সাদৃশ্য উরওয়া ইবনে মাসউদ সাকফির সাথে সাদৃশ্যতা দেখতে পেলাম। ওয়া ইদা ইব্রাহিম কায়িমুন ইউসাল্লি আশবাহুন নাসি বিহি সাহিবুকুম ইয়ানি নাফসাহু ফাহানাতিস সালাতু ফাআমামতুহুম, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলাম, তিনি নামাজ আদায় করছেন এবং তার সাথে তোমাদের নবীর সাথে সাদৃশ্যতা আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর হাবিবের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাদৃশ্যতা আছে। ফাহানাতিস সালাতু ফাআমামতুহুম, আমি নামাজের ইমাম হলাম, ওনারা আমার পিছনে নামাজ আদায় করলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিম, এটা মুসলিম শরীফের হাদিসে পাক, মুসলিম শরীফের হাদিস। وعن أبي الدرداء قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر الصلاة علي يوم الجمعة, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু দারদা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আল্লাহর হাবিব বলল, জুমার দিন জুমার রাতে তোমরা বেশি করে দরুদ পড়ো। সবাই বলুন সুবহানাল্লাহ। জুমার রাত মানে যেটা বিদায় হয়ে গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতটা হচ্ছে জুমার রাত, আর আজকের দিনটা হচ্ছে জুমার দিন। আল্লাহর হাবিব বলল, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, জুমার দিন বেশি বেশি তোমরা দরুদ পড়ো। ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুহুল মালায়েকা, সেদিন বিশেষ ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতা অবতীর্ণ হয়, ওরা যারা দরুদ পাঠ করে তাদের দরুদ গুলা নিয়ে আমার কাছে নিয়ে যাই। ওয়া ইন্না হাদাল লা ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইয়াফরুগা মিনহা, প্রত্যেক দরুদ পাঠকারীর দরুদগুলো আমির নবীর সামনে উপস্থিত করেন, পেশ করেন। ক্বালা কুলতু ওয়া বা'দাল মাউত, একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরও কি হবে এরকম? ইন্তেকালের পরও কি আপনার কাছে আমাদের দরুদগুলি পৌঁছবে, আমাদের সালামগুলি আপনার কাছে যাবে, আপনি সেগুলার জবাব দেবেন, দোয়া করবেন? আল্লাহর হাবিব বলল, ওয়া বা'দাল মাউত, ইন্তেকালের পরও যাবে। সবাই বলো সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া, আল্লাহর হাবিব বলল, রব্বুল আলামিন জমিনকে হারাম করে দিয়েছেন কোন নবীর জিসিমে পাক যেন মাটি স্পর্শ না করে, টাচ না করে। কোন নবীর জিসিমে পাক মাটির কোনো ক্ষমতা নাই কোন নবীর জিসিম স্পর্শ করার জন্য। সবাই সুবহানাল্লাহ। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু, নবীরা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিকও প্রাপ্ত হয়। সবাই বলুন সুবহানাল্লাহ। এই হাদিসে পাক তিরমিজি শরীফে আছে, ইবনে মাজাতে আছে, আরও বিভিন্ন হাদিসের কিতাবে এই সকল হাদিসে পাক আছে। আমাদের দরুদ এবং সালাম রাসূলুল্লাহর কাছে পেশ করা হয়। সবাই বলো সুবহানাল্লাহ। সালাম, আমরা রাসূল পাককে সালাম দিই, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এটা নিয়ে অনেক বিতর্ক আছে অনেকজনের, নতুন একটা বিতর্ক আসছে। এটা আগেও মনে হয় কেউ কেউ বলছিল, তারা বলল যে রসুলকে ইয়া নবী বলে ডাকলে বেতাজিম হবে। আল্লাহ তো ইয়া ইউহান নবী বলেছে, তো সেই জন্য ইয়া নবী বলা যাবে না, মানে ডামিশ কত প্রকারের হয়। তো আল্লাহ কোরআন শরীফে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তো আল্লাহ কাফেরদেরকে কি সম্মান করেছে?
এটা আরবি গ্রামারে মুআররাফ বিল লাম হলে আইয়ুহা শব্দটা আসে। এটা তাজিমের জন্য আসে না। আইয়ুহা আসে কি জন্য? আরবি গ্রামে হরফে নেদার পরে ইসিমটা যখন মুআররাফ বিল লাম, মারেফার লাম নির্দিষ্ট করার জন্য আরবি গ্রামারে কিছু লাম আছে নির্দিষ্ট, এটাকে বলে যে মারেফা অথবা মুআররাফ বিল লাম, এটার জন্য আইয়ুহা শব্দটা আসে। তো তাজিমের জন্য হলে যে কাফেরদের এখানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলতো না, কুল ইয়া কাফিরুন বলতো। কি বলেন? এটা তাজিমের জন্য নয়। মূল দোষটা হচ্ছে ওনার অন্তরে ব্যথা, রসুলকে সালাম দিচ্ছে কেন? মূল দোষটা হচ্ছে এখানে। এখানে কোনো দোষ নয়, মূল দোষ কোথায়? ওনার কলবে। হ্যাঁ, মারাদুন ফি কুলুবিহিম, তাদের অন্তরে ব্যাধি আছে, রোগ আছে, সেই জন্য এই সমস্ত আজে বাজে কথাবার্তা বলে। ইয়া রহমান, আল্লাহকে ডাকছি না আমরা, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া খালিক, ইয়া মালিক। তো আল্লাহকে ইয়া রহমান বলে ডাক দিলে এটা মহাব্বতের আওয়াজ। এটা কিসের আওয়াজ? মহাব্বতের আওয়াজ, আদবের আওয়াজ। রসুলকেও ইয়া নবী বলে আমরা যারা সালাম দিই মহব্বতের সাথে, আদবের সাথে, এটা ইয়া আইয়ুনের বেশ কম নয় বলা, এবং অন্তর থেকে কিভাবে বের হচ্ছে এটার বেশ কম। ইয়া আইয়ুনের কোনো বিষয় নেই। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এটার সাথে মিলানো যাবে না। কেননা আল্লাহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছেন, কাফেরদের এখানেও আইয়ুন আছে, সুতরাং সেখানে মিলানো যাবে না। মিলানোর কোনো সিস্টেম সেখানে নাই। এখানে আরবি গ্রামারের রুল অনুযায়ী যেখানে আইয়ুন ব্যবহার করার কথা সেখানে আল্লাহ আইয়ুন দিয়েছেন, আর যেখানে আইয়ুন ছাড়া বলেছেন সেখানে আইয়ুন ছাড়া বলেছেন। সুতরাং আল্লাহকে যেমন ইয়া আল্লাহ, ইয়া রহমান বলে ডাকা যায়, রসুলকেও ইয়া নবী, ইয়া হাবিব বলে সালাম দেওয়া যায়। রসুলকেও সালাম দেওয়া যায়। যারা দিয়েছেন ওরা শাহজালাল হয়েছেন, যারা দিয়েছেন ওরা শাহ আমানত হয়েছেন, যারা দিয়েছেন তারা ও গারাঙ্গিয়ার বড় হুজুর হয়েছেন, যারা দিয়েছেন সুনতি শাহ সাহেব হয়েছেন। আর জোনে বিহার আর এক এক জালেম মধ্যে বস কথা শুধা। হ্যাঁ, যারা দিয়েছেন তারা তারা আল্লাহর ওলি হয়েছেন। এমন কোনো ওলি নাই যারা রসুলের উপর দরুদ সালাম পড়ে নাই। সবাই তো পড়ছে। আপনার যে ভালো লাগে না এটা বলেন না, ইক্কেতু নিক্কেতু নানি পানি কিল্লে বাজি মানুষের বেজাল করো। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। রসুলকে এভাবে সালাম দেওয়ার কি দরকার? ওরা একজন মানুষের জন্য ঈদ পালন করে। কেউ জেল থেকে বার হইলে বলে যে ঈদ, আমাদের জন্য আজকে ঈদের দিন। ঠিক আছে, ঈদের দিন। কেউ দেশে আসলে বলে যে আমাদের জন্য আজকে ঈদের দিন। কুল মখলুকের নবী, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিনের জন্য ঈদে মিলাদুন নবী করলে বলে যে ঈদে মিলাদুন নবী, এটা কোত্থেকে আসছে? তো আপনার নেতার জন্য ঈদ আছে, আপনার নেতা জেল থেকে বের হইলে ঈদ আছে, দেশে আসলে সেটার জন্য ঈদ আছে, আরেকটার জন্য ঈদ আছে। আর আমার নবীর জন্য ঈদ বললে আপনার বেজার লাগে? আফসোস। আল্লাহ হেদায়েত দান করুন। আমি عن النبي صلى الله عليه وسلم قال الأنبياء لا يتركون في قبورهم بعد 40 ليلة ولكنهم يصلون بين يدي الله عز وجل حتى ينفخ في الصور। আনাস ইবনে মালিক থেকে বাইহাকি শরীফে হাদিসে পাক আছে, ইরশাদ করেন সমস্ত নবীরা লা ইউতরাকুনা ফি কুবুরিহিম বাদা 40 লাইলাতান, সব আম্বিয়া ইকরাম আর রওজা শরীফে কবরে 40 দিনের বেশি থাকে না। ওয়ালাকিন্নাহুম ইউসাল্লুনা বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা, ওনারা আল্লাহর সামনে গিয়ে নামাজ আদায় করে। সবাই বলুন সুবহানাল্লাহ। ইউনফাখা ফিস সুওয়ার, সিংগায় ফুৎকার দেওয়া পর্যন্ত আল্লাহর সামনে নামাজ আদায় করতে থাকবে। সবাই বলো সুবহানাল্লাহ। সিংগায় ফুৎকার দেওয়া পর্যন্ত আম্বিয়া ইকরাম নামাজ আদায় করতে থাকবে। রোজা শরীফে সালামও পৌঁছে, সেখানেও আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে এখানে কবরের এখানেও পেয়েছেন রসুল, আবার আসমানেও পেয়েছেন। সবাই বলো সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে রসুল কবরেও পেয়েছেন, আবার আসমানেও দেখা হয়েছে। সবাই বলো সুবহানাল্লাহ। وعن سعيد بن عبد العزيز قال لما كان أيام الحرة لم يؤذن في مسجد النبي صلى الله عليه وسلم ثلاثا ولم يقم। হযরতে সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, হযরতে সাঈদ ইবনে আব্দুল আজিজ থেকে বর্ণিত হাররার ঘটনা। ইয়াজিদ বাহিনী যখন
ইয়াজিদ বাহিনী তারা মদিনাতুল মুনাওয়ারা দখল করলো। মদিনা শরীফের মসজিদে নববীতে আজান বন্ধ হয়ে গেল আর নামাজ বন্ধ করে দিল। মসজিদে নববীর পিলারের সাথে তারা ঘোড়া বেঁধে রাখলো। সবাই বলুন নাউজুবিল্লাহ। যেটাকে বলা হয় হাররার ঘটনা। ওই ঘটনার সময় অনেক সাহাবায়ে কেরামকে তারা কতল করেছে, অনেক বয়োজ্যেষ্ঠ তাবী সাহাবীকে তারা কতল করেছে, অনেক তাবীদেরকে কতল করেছে। সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত তাবেঈ, যার অনেক হাদিস বুখারী মুসলিমের সমস্ত হাদিসের কিতাবগুলিতে আছে, তিনি বলেন আমি পাগলের বেশ ধরলাম। পাগলের বেশ ধরে তারা আমাকে ছেড়ে দিল। আমি মসজিদের এক কোনায় গিয়ে আমি ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হলাম। 3 দিন আজান নাই, নামাজ নাই। আমি আমার নবীর রওজা থার থেকে আজান শুনেছি আর নামাজের গুনগুন করে আওয়াজও শুনেছি। সেখানের আওয়াজ শুনে আমি নামাজ আদায় করেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে আমি রওজা থার থেকে আজান ইকামত শুনেছি, আমি সেটার সাথেই নামাজ আদায় করেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। وقال الامام القسطلاني لا فرق, ইমাম কাসতুলানি বলেন লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি, নবীদের মওত এবং হায়াতের পরের জীবনের সাথে কোনো পার্থক্য নাই। আম্বিয়া কিরামের ইন্তেকালের আগে যে দায়িত্ব, ডিউটি, আজমত, মর্যাদা, ইন্তেকালের পরও সেইগুলো আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। ফি মুশাহাদাতিহি লিউম্মাতিহি, উম্মতের উপস্থিতির ব্যাপারে, বিআহওয়ালিহি, উম্মতের অবস্থা সম্পর্কে, ওয়া নিয়াতিহিম, উম্মতের নিয়ত সম্পর্কে, ওয়া আযাইমিহিম ওয়া খাওয়াতিরিহিম, উম্মতের যাবতীয় বিষয় রাসূল যেভাবে দুনিয়াতে জাহেরি হায়াতে থাকা অবস্থায় জানতেন, দেখতেন, ওফাতের পরও রাসূল সেভাবে জানেন, দেখেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়া যালিকা ইনদাহু জালিয়ুন লা খিফা বিহি, আল্লাহর হাবিবের কাছে সেটা জলি, স্পষ্ট কোনো কিছু রাসূলুল্লাহর কাছে অস্পষ্ট নাই, গোপন নাই। রাসূল পাক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন আমি আপনাকে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, শাহিদ হিসাবে, মুবাশশির হিসাবে, নাযীর হিসাবে পাঠিয়েছি। রাসূল পাক তখনও শাহিদ, এখনো শাহিদ, কিয়ামত পর্যন্ত শাহিদ। সবাই বলুন সুবহানাল্লাহ। وجاء في تفسير روح الماني أن النبي صلى الله عليه وسلم حي بجسده وروحه। تفسير روح الماني তফসিরে রুহুল মানির লেখক বয়ান করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি, রাসূল পাকের জিসিম এবং রূহের সাথে রাসূলুল্লাহ হায়াতুন নবী জিন্দা। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ويسير حيث شاء في أقطار الأرض وفي ملكوت وبهيمة وبهيئته التي كان عليها قبل وفاته لم يتبدل منه شيء। رسول پاک صلى الله عليه وسلم في أقطار الأرض وفي ملكوت وبهيئته التي كان عليها، الله الحبيب صلى الله عليه وسلم يتصرف، يسير ভ্রমণ, মুতাসাররিফ, মুভমেন্ট, জাহেরি হায়াতে যেভাবে এখনো আছে, তবে এখন আমরা দেখছি না, বেশ কম এতটুকু আমাদের দেখার চক্ষু নেই। ওয়াসিরু হাইসু শাফি আক্তারিল আরদ, রাসূলুল্লাহর ইচ্ছা যেখানে মন চায় সেখানে ভ্রমণ করেন। ওয়াফি মালাকুত ওয়া বিহাইআতিল্লাতি কানা আলাইহা ক্বাবলা ওয়াফাতিহি, মালায়েকাতুল মুকাররাবিনের সাথে, ফেরেশতাদের সাথে রাসূলুল্লাহ ভ্রমণ করেন। কানা আলাইহা ক্বাবলা ওয়াফাতিহি লাম ইয়াতাবাদ্দাল মিনহু শাইউন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই শানের মধ্যে, ফজিলতের মধ্যে বেশ কম নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়া আন্নাহু মুগীবুন আনিল আবসার, বেশ কম এতটুকু আমাদের থেকে আড়াল, আমরা চোখে দেখছি না। কামা গায়বাতিল মালায়েকা মা কাউনিহিম আহয়ান বিআজসাদিহিম, যেভাবে মসজিদে ফেরেশতা আছে, যেখানে আল্লাহর ফেরেশতারা সব জায়গায় আছে না, মসজিদে আসে ফেরেশতা দরজায় দাঁড়িয়ে থাকে, কোন কোন আসতেছে সেগুলা লেখে, এরপরে বয়ান শুনে, খুতবা শুনে
এরপরে ফেরেশতা চলে যায়। তো আমরা কি দেখতেছি? কিন্তু তার না দেখলে কি বিশ্বাস করি না? আমরা বিশ্বাস করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তেমনি ভাবে আল্লাহর হাবিবও সেই রকম আহয়ান বিআজসাদিহিম ফাইদা আরাদাল্লাহু তাআলা, রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, রাফাল হিজাবা, আল্লাহ পর্দা তুলে দেন, আম্মান আরাদা ইকরামাহু বিরুয়াতিহি রাহু আলা হায়াতিহি আল্লাতী হুয়া আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ হিজাব তুলে দেন, বিশেষ বিশেষ বান্দাদেরকে দেখার ব্যবস্থা করে দেন। সবাই বলুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি দেখেছেন, ইমামে বুখারী দেখেছেন, এইভাবে সমস্ত ইমামরা দেখেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। হযরতে শাহ সুফি কাছের একজনের কথা বলি, ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। শাহ সুফি ফতে আলী ওয়াইসি, ওনার বাড়ি মনে হয় সাতকানিয়ার এদিকে, ওনার মাজার আছে বাড়ি সাতকানিয়া, ওনার মাজার আছে আপনার কলকাতার ওইদিকে কোথায় মাজার আছে, শাহ কলকাতা, কলকাতা ওনার মাজার আছে। শাহ সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, যাকে রসুলনুমা বলা হতো, রসুলনুমা বলা হতো, তিনি রসুল্লাহকে না দেখলে থাকতে পারতেন না। শুধু তিনি দেখতেন না, কেউ ইচ্ছা করলে তাকেও দেখার ব্যবস্থা করে দিতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তিনি শুধু দেখতেন না, কেউ দেখতে চাইলে তাকেও দেখার ব্যবস্থা করে দিতেন। বাড়ি সাতকানিয়া, সাতকানিয়া আবার ইয়ার বিপরীত আকিদের মানুষ বাড়ি দেরবি। সাতকানিয়া অসংখ্য আল্লাহর ওলিরা সেখানে আছে না। শাহ সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির বাড়ি ওখানে। উনি শুধু নিজে রসুলকে দেখতেন না, কেউ দেখতে চাইলে ওনাকেও দেখার ব্যবস্থা করে দিতেন। এই জন্য ওনার নামের সাথে রসুলনুমা হয়ে গেছে। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বুখারীতে 4000-এর অধিক হাদিস আছে, তকরার বাদ দিলে তকরা সহ 7000-এর অধিক হাদিস আছে। ইমামে বুখারী বলল, আমি মক্কায়ে মুআজ্জামার সেগুলা পাণ্ডুলিপি তৈরি করেছি, পাণ্ডুলিপি তৈরি করে মদিনাতুল মুনাওয়ারায় চূড়ান্ত করে প্রত্যেকটা হাদিসের জন্য একবার গোসল করেছি, একবার ওযু করেছি, মুরাকাবা মুশাহাদা করে আমার রাসূল থেকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার হাদিস কিনা? আমার রাসূল যদি আমাকে অনুমতি দেন, আমি সেই হাদিস বুখারীতে লিখেছি। সবাই বলো সুবহানাল্লাহ। রাসূল বললে লিখেছি। আল্লাহু আকবার। আজকে বুখারী পড়ে পড়ে দলিল দিয়ে রসুল শেষ হয়ে গেছে। ওদের বুখারী পড়া আর রসুল আছে বলে যে তাদের বুখারী পড়া বেশ কম আছে না? আছে। ইমামে বুখারীর আকীদা আমার নবী আছে, আমার নবীর থেকে জিজ্ঞেস করে লিখেছি আমি। আমার নবী যখন বলেছে আমাকে লিখতে তখন লিখেছি, এর আগে লিখি নাই। আল্লাহু আকবার। নবী জিন্দা, নবীর সুন্নত জিন্দা, নবীর ধর্ম জিন্দা, সবকিছু জিন্দা। সবাই বলেন সুবহানাল্লাহ। অন্যান্য আম্বিয়া কেরাম জিন্দা, ওনার ধর্ম জিন্দা নাই, অন্যান্য নবীদের ধর্ম জিন্দা নাই। আমার নবীও জিন্দা, আমার নবীর সাথে যা ছিল সেগুলাও জিন্দা। কিয়ামত পর্যন্ত আমার নবীর ইসলাম বলবৎ থাকবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইসলামের কথা বললে সাথে যদি আজমতে মুস্তাফাকে মাইনাস করে দেওয়া হয়, সেই ইসলাম মরা, সেই ইসলামে ফুল ফল হবে না। আজমতে মুস্তাফা সাথে রাখলে ইসলাম বলা হবে, আপনার বলার সাথে রুহানিয়ত যোগ হবে। সবাই বলো সুবহানাল্লাহ। রুহানিয়ত, আধ্যাত্মিকতা যোগ হবে, মদিনাতুল মুনাওয়ারার ফয়েজ আপনার কাছে যোগ হবে। যদি না হয় শত চেষ্টা, হাজারো চেষ্টা করলেও ফলপ্রসূ হবে না, হবে না। কতজন আছি আমরা, কি করতে পারতেছি? কত মানুষ আমরা আছি ইসলামের পক্ষে কথা বলা, কি করতে পারতেছি? সাহাবায়ে কেরামের এত মানুষ ছিল না, কিন্তু অনেক কিছু করেছে, কারণ ওনাদের অন্তরগুলা সেরকম ছিল, অন্তর বড় আল্লাহর ভয় এবং রসুলের মোহাব্বত ছিল। সবাই বলো সুবহানাল্লাহ। এগুলা ডিলেট করে দিলে, বাদ দিলে, রসুলুল্লাহর আজমতকে বাদ দিয়ে যখন আপনি ইসলামের কথা বলবেন, তখন সেখানে বেজাল আছে, সেখানে বেজাল আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক দুনিয়া থেকে বিদায় নেবেন 12ই রবিউল আউয়াল শরীফ সোমবার। তো রাসূলুল্লাহ বিদায় নেওয়ার আগে 19 ওয়াক্ত নামাজ আমার নবী মসজিদে এসে পড়ান নাই, নিজে নিজে ঘরে আদায় করেছেন। সিদ্দিক আকবরকে দায়িত্ব দিয়েছেন নামাজ আদায় করানোর জন্য। সবাই বলুন সুবহানাল্লাহ। এর আগেই যখন রাসূল পাক বললেন, আল্লাহ বুখারীতে বর্ণনা আসছে, আল্লাহর হাবিব বললেন মজলিসে, আল্লাহ একজন বান্দাকে এখতিয়ার দিয়েছেন, আল্লাহ একজন বান্দাকে এখতিয়ার দিয়েছেন, তিনি চাইলে থাকতে পারবেন, চাইলে আল্লাহর কাছে চলে যেতে পারবেন। সেই বান্দা আল্লাহর কাছে চলে যাওয়াকে পছন্দ করেছে। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলল, একজন বান্দাকে এখতিয়ার দিয়েছেন রব্বুল আলামিন, চাইলে তিনি থাকতে পারবেন, আবার চাইলে তিনি আল্লাহর কাছে চলে যেতে পারবেন। তিনি আল্লাহর কাছে চলে যাওয়াকে পছন্দ করেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অন্যরা তাড়াতাড়ি বুঝতে পারে নাই, সিদ্দিক আকবর সাথে সাথে বুঝে ফেলেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কান্না আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জাহেরি এই বিয়োগ আমরা কিভাবে সহ্য করব, বরদাস্ত করব আমরা? সিদ্দিক আকবর কান্না করতেছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, কি হলো আমাদেরকে একটু বলুন। সিদ্দিক আকবর বলল, রাসূলুল্লাহ চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমার নবী বলে দিল, আল্লাহ একজন বান্দাকে এখতিয়ার দিয়েছেন, চাইলে তিনি আল্লাহর কাছে চলে যেতে পারবেন, চাইলে তিনি থাকতে পারবেন। তিনি আল্লাহর কাছে চলে যাওয়াকে পছন্দ করেন। আমাদের মাঝে হয়তো রাসূল পাক আর বেশি দিন থাকবেন না। সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। রাসূল পাকের আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলেই আল্লাহর হাবিবের রূহ মোবারক কবজ করলেন। আজরাইল আলাইহিস সালাম আসলেন, অনুমতি নিলেন, অনুমতি নিয়ে প্রবেশ করলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর আর কোনো ঘরে অনুমতি আজরাইল অনুমতি নেয় নাকি? আমাদের দেশের কোনো নেতা নেত্রী ঘরে গেলে অনুমতি নিবে না। তো রাসূল আমার মতো কেমনে হলো? যেই ঘরের দরজার বাইরে থেকে আজরাইল অনুমতি নিয়ে প্রবেশ করে। সবাই বলুন সুবহানাল্লাহ। সালাম দিল দরবারে রিসালতে, সালাম দিয়ে আতাযানুলি অনুমতি প্রার্থনা করলো। আল্লাহর হাবিব যখন অনুমতি দিল, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে দেখলেন একজন মানুষ, শাখসুন মুহাবুন, দাঁড়িয়ে আছে, যার পা জমিনে, মাথা আসমানের দিকে, বিশাল আকৃতির। ফাতিমা বুঝতে পারলেন। আল্লাহর হাবিব বলল, হাদা মুখমিদুস সাউত, হাজা মুখমিদুস সাউত, এটা আওয়াজকে বিচ্ছিন্নকারী, এটা দুনিয়ার সমস্ত স্বাদকে বিচ্ছিন্নকারী, এটা আজরাইল আলাইহিস সালাম আমার রূহ কবজ করার জন্য, অনুমতি নেওয়ার জন্য আসছে। সবাই বলুন সুবহানাল্লাহ। অনুমতি নিয়ে প্রবেশ করলেন। আল্লাহর হাবিবের সাথে কুশল বিনিময় হলো। আল্লাহর হাবিব বলল, অপেক্ষা করো, জিবরিল আসবে। সবাই বলুন সুবহানাল্লাহ। জিবরিল আসলেন, এসে বললেন, আল্লাহর হাবিব, আমার উম্মতের কি হবে? সবাই বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতের কি হবে? জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, আল-ওয়াদা ওয়াল-ওয়াদা ওয়ার-রাহিল ওয়ার-রাহিল, ইয়া রাসূলুল্লাহ, বিদায়। আল্লাহ তো আপনার জন্য কুদরতের ইন্তজার করছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো কুদরতের ইন্তজার করছে, আমার উম্মতের কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন, আনাল কাফিলু বিহিম, আমি তাদের জন্য আমার নবীর উম্মতের জিম্মাদার। সবাই বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জিম্মাদার আমি নিজেই আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহর হাবিবের সামনে একটা পানির পাত্র আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্রে বারবার হাত দিয়ে পানি শরীরের মধ্যে আমাসে করতেছেন। আল্লাহুম্মা বিররাফিকিল আলা, আল্লাহুম্মা বিররাফিকিল আলা, এইভাবেই বলে বলে রাসূলুল্লাহ দুনিয়া
দুনিয়ার জীবন শেষ হলো, দুনিয়ার জীবন শেষ হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে। আর আমরা কি করি, আত্মীয় স্বজন অসুখ হলে, বিশেষ করে বড় মানুষ যারা আছে, ওনারা কাছে দাঁড়া যায় না, ও নাচ একটা আনে এখানে লাগাই দেয়। ফ্যাম ভালোবাসা ব্যাগ কিনে জেঁতা থাকতে শেষে কি এই জীবন যাদের, এদের জন্য লানত, লানত তাদের জন্য। এই বড় মানসুদি যাদের কাছে আছে তাদের জন্য লানত। আম্মা জান আয়েশা সিদ্দিকার কোল মোবারকের মধ্যে আল্লাহর হাবিবের মাথা মোবারক রেখে, আল্লাহর হাবিব শয়ন অবস্থায় আম্মা জান, বসা অবস্থায় রাসূলুল্লাহর মাথা মোবারক আম্মা জান আয়েশা সিদ্দিকার কোল মোবারকে। সেই অবস্থায় আমার নবী দুনিয়ার সফর শেষ করলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। জিন্দা থাকলে, ভালো ভালো খাবার দিতে পারলে, ভালো গাড়িতে চড়িয়ে বেড়াতে নিতে পারলে, স্ত্রী কেন, দুনিয়ার মানুষ সবাই তো মহব্বত করবে। কি বলে, স্ত্রী কেন, যে কোনো মানুষকে আপনি ভালো করে খাওয়াই দিলে, গাড়িতে করে পরিবহন করে কোথাও নিয়ে গেলে আপনাকে মহব্বত করবে না? করবে তো, আপনাকে সেলুট দিবে। তো স্ত্রী, পুত্র, সন্তান, আত্মীয় স্বজন, ওনাদের তাগাদা হচ্ছে অন্তিম মুহূর্তে, কঠিন সময়ে ওনারা সর্বোত্তম বন্ধুর পরিচয় দিবে। যদি না দিতে পারে তাহলে ওনারা ভালো মানুষ নয়, ওনারা খারাপ মানুষ, ওনারা খারাপ মানুষ। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে এগুলা প্রশিক্ষণ দেব, তালিম দেব, এই মানবতার শিক্ষা আমি দেব। টাকা থাকলে আব্বু এনে বা ফোয়ানো দিতে রো, আব্বু আব্বু ডাকে, নিজের ফোয়ানো টিয়া তাহলে মানুষের ফোয়ারে লইয়া খাবাই দিলি তারও আব্বু আব্বু হইব, টিয়া আছে দে খাবার দে। হ্যাঁ, আব্বুর পরিচয় কখন হবে আমার সন্তানে? আমার অন্তিম মুহূর্তে, আমার দুঃখ কষ্ট যখন দুনিয়ার মানুষ পাশে নেই, আমার সন্তান পাশে আছে, তাহলে আমি বুঝতে পারবো আমার সন্তানের আব্বু ডাকা ঠিক ছিল। স্ত্রী আপনার পয়সা থাকলে তেমনি ভালোবাসবে, মহব্বত করবে। সত্যিকারের পরিচয় হবে আপনার কঠিন সময়ে, যখন আপনার কঠিন মুহূর্তে আপনার সাথে থাকবে, আপনার সেবা সে নিজ হাতেই করবে। তখন বোঝা যাবে এতদিনের ভালোবাসাটা অভিনয় ছিল না, প্রকৃত ভালোবাসা ছিল। আর যদি না হয় এতদিনের ভালোবাসা সেটা অভিনয় মাত্র, বাহানা মাত্র, সেটা প্রকৃত ভালোবাসা ছিল না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করলেন। তবে একজন দুনিয়াতে মানুষ আছে, দুইজন মানুষ আছে যারা স্বার্থপর হয় না অন্য কোনো মানুষের মতো। ওরা হচ্ছে মা বাবা। সবাই বলে আলহামদুলিল্লাহ। ওরা হচ্ছে কে? মা বাবা। ওরা স্বার্থপর হতে পারে না। বিপদে সবার আগে বেঁচে থাকলে মা আসবে, বাবা আসবে, এরা স্বার্থপর হতে পারে না। এদের সাথে আল্লাহ মহব্বতের যে নারীর সাথে এমন এক বন্ধনের, আত্মার সাথে এমন এক বন্ধনের আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, এটাকে বলা হয় মহব্বতের তাবেঈ, স্বভাবজাত মহব্বত। এটা আপনাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অন্য কিছু দিয়ে করতে হবে না, এমনিতেই মহব্বত করবে। সবাই বলো সুবহানাল্লাহ। এটার নাম মহব্বতের তাবেঈ, স্বভাবজাত মহব্বত। কোনো ইল্লত ছাড়া আপনাকে ভালোবাসবে মা বাবা। সবাই বলো সুবহানাল্লাহ। কোনো কারণ ছাড়া ভালোবাসবে মা বাবা। কতবার সন্তানরা পেশাব করে দিচ্ছে, পায়খানা করে দিচ্ছে, কত কিছু করে দিচ্ছে। মানুষের অন্য কোনো বাচ্চার পেশাব পায়খানা দেখলে তো কাছেও যাচ্ছে না, কিন্তু নিজের সন্তান তো নিজের কোলেই পেশাব পায়খানা করে দিচ্ছে, এগুলা পরিষ্কার করছে। এগুলার জন্য আনিজি নাই, দুঃখ নাই, কষ্ট নাই। সে মা বাবাকেও বলে যাচ্ছে। অনেক সন্তান আছে না? আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম মুহূর্তে কয়েকটি ওসিয়ত করেছেন। একটি হচ্ছে, আমার উম্মত নামাজের প্রতি যত্নবান হও। কিসের প্রতি? নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। আরেকটি ওসিয়ত আল্লাহর হাবিব করেছেন, উম্মত তোমরা দাস দাসীর প্রতি, তোমার অধীনস্থ ব্যক্তিদের প্রতি যত্নবান হও। তখন দাস দাসী ছিল, এখন দাস দাসী নাই। এখন দাস দাসী না, এখন কে আছে? আপনার অধীনে চাকরি করে, আপনার দোকানে চাকরি করে, আপনার ফ্যাক্টরিতে চাকরি করে, আপনার বিভিন্ন অধীনস্থ কর্মকর্তা কর্মচারী যারা আছে, এদের ব্যাপারে আল্লাহর হাবিব বলল, তাদের ব্যাপারে অত্যন্ত তুমি যত্নবান হও। যত্নবান হও, হক আদায় করো, হক আদায় করো, তাদের হকগুলি আদায় করো। এরপরে আল্লাহর হাবিব
মুয়াত্তা ইমাম মালিকি আরেকটি হাদিসে পাক আসছে, রসুলে পাক বলেছেন যে তোমরা কোনো কবরে মাজারে সেজদা দিও না। অন্য যুগের উম্মতরা, খ্রিস্টানরা, ইহুদি নাসারারা সে কাজগুলি করত। ইত্তাখাদু কুবুর আম্বিয়াইহিম মাসাজেদা, তারা নবীদের কবরকে সেজদার জায়গা বানিয়েছে। বুখারীতে বর্ণনা আসছে তোমরা সে কাজ করবে না, জিয়ারত করবে, জিয়ারত করবে, সেজদা দেবে না, সেজদা দেবে না, এই কাজ তোমরা করবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহর জানাজা আমাদের মতো করে জানাজা হয় নাই। কিভাবে হয়েছে? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলল, রসুলের জানাজা সর্বপ্রথম রব্বুল আলামিন পড়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জানাজা পড়েছেন। সেটা কি রকম? আল্লাহ তো সবসময় রসুলের উপরে করুণা, রহমত, শান্তি বর্ষণ করেন। আল্লাহর হাবিবের ওফাতের পরও সেই রকম, ওফাতের পরও সেই রকম করুণা, রহমত, শান্তি বর্ষণ করেছেন। এটাই ছিল জানাজা। সবাই বলো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দলে দলে গিয়ে রসুল পাকের জানাজা পড়েছেন। মুমিন খাসাইসিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাসু আফওয়াজান বিগাইরি ইমামিন, মানুষরা সাহাবায়ে কেরামরা দলে দলে সে ইমাম ব্যতীত, ইমাম ছাড়া, যিনি ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, ওনার জন্য আর কোন ইমাম হতে পারে না। অবিগাইরি দুআইল জানাজা, এবং জানাজায় যে মাগফিরাতের দোয়া আছে সেই দোয়া ব্যতীত সাহাবায়ে কেরাম দলে দলে সে দুরূদ এবং সালাম পড়ে পড়ে আমার নবীর জানাজা আদায় করেছেন। সবাই বলো সুবহানাল্লাহ। সেভাবে এসে এসে রাসূলুল্লাহর দুরূদ এবং সালাম পড়েছেন। আরও অনেক কথা আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো আপনার বুঝে আসে না, এই বিষয়ে মন্তব্য করবেন না। এই কথাটা আমি সব সময় বলি, মন্তব্য করবেন না, নেগেটিভ পজিটিভ কিছু বলবেন না, চুপ থাকবেন, মন্তব্য করতে যাবেন না। আর যদি মন্তব্য করতে হয় ভালোটা করতে হবে, ভালোটা করতে হবে, যেটা পজিটিভ ইতিবাচক সেটাই করতে হবে। রসুলের আজমতের পক্ষে, শানের পক্ষে ইমামরা ব্যাখ্যা করে হাদিস থেকে যেগুলা দিয়েছেন সেগুলা মানতে হবে। ইউটিউব শায়েখের গুলা মানলে হবে না। সবাই মাযহাব মানে, সবাই কি মানে? মাযহাব মানে। তো আমরা যাদেরকে লামাযহাবি বলি ওরাও মানে। আমরা 150 হিজরির ইমামে আজমের মাযহাব মানি, আর তিনি ফরশুদ্দিনের ইউটিউব শায়েখের মাযহাব মানে। বেশ কম এখানে, বেশ কম কোথায়? এখানে। আমরা 200 হিজরির ইমাম আজমেরটা মানি, আর তিনি 3 দিন আগে বের হয়েছে ইউটিউব থেকে ওনারটা মানে। 100 বছর আগে বের হয়েছে ওনারটা মানে। এই বেশ কম এখানে। উনি ওনাদের মাযহাব মানে, ওনাদের মতগুলা মানে, ওনাদের বিষয়গুলা ওরা মানে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে আমরা যেন রাসূলুল্লাহর শানের পক্ষে, আজমতের পক্ষে থাকতে পারি, রসুলের শান আজমতের পক্ষে যেন থাকতে পারি। সারা পৃথিবীর সব মোল্লা, মৌলবী, মুন্সি যত আছি, আমরা যত দলের আছি, রসুলের সুপারিশ না হলে আমাদের কোনো কিছু চলবে না, কিছু চলবে না। যেখানে নবীরা কথা বলতে পারবে না, ফেরেশতা যেখানে কথা বলতে পারবে না, আল্লাহর অনুমতি ছাড়া অনুমতি দেওয়া হবে শুধু রসুলে পাককে সর্বপ্রথম। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা নবীর পাগল হয়েছি, এমনি এমনি হয় নাই। এখানে আমাদের স্বার্থ আছে না নেই? আছে তো। স্বার্থ আছে জাহান্নাম থেকে বাঁচার স্বার্থ, স্বার্থ আছে কবরে আমার নবীর পরিচয় পেলে আযাবের ফেরেশতা চলে যাবে, রহমতের ফেরেশতা আসবে। স্বার্থ এখানে, স্বার্থ আমার নবীর সুপারিশ পেলে জান্নাতে যাওয়ার সুযোগ হবে। স্বার্থ এখানে। সবাই বলুন সুবহানাল্লাহ। এখানেই স্বার্থ। সুতরাং এই জন্য আমরা রাসূলুল্লাহর শানে আজমতের কথা বলবো কিয়ামত পর্যন্ত। সেই দ্বারাই, সেই সিলসিলায় থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সিলসিলায়, সেই ধারায়, যেখানে আমার নবীর আজমত আছে, শান আছে, আউলিয়া ইকরাম আছে, সাহাবায়ে ইকরাম আছে, রুহানিয়ত আছে, আধ্যাত্মিকতা আছে, রুহানি সম্পর্ক আছে, রুহানি সম্পর্ক আছে। ইসলাম শুধু বাহ্যিক অবয়ব দিয়ে হয় না, ইসলাম ভিতরগত, অন্তর্গত পরিশোধনের যে সিস্টেম, এই সব কিছুর মাধ্যমে হয়। সুতরাং বাহ্যিক কিছু যা আছে এগুলা যেমন মানতে হবে, বিতর্গত রুহানিয়তের যে বিষয় সেগুলা মানতে হবে। সেগুলা পাওয়ার জন্য
আমাদেরকে চেষ্টা করতে হবে, সেই সিলসিলায় থাকতে হবে। এই সিলসিলার বাইরে যারা আছে তাদের থেকে পরহেজ করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা।